হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো শনিবার আর প্রতিদিন তোমাদেরকে মর্নিং রুটিন আমি শেয়ার করি। আজকে হলো আমার ইভিনিং রুটিনটা তোমাদের শেয়ার করছি, মানে বিকালবেলা থেকে আমি রাত্রি 10টা পর্যন্ত কি করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, কেউ একটু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 5টা। তো শুয়েছিলাম দুপুরবেলা ভাত খেয়ে, তারপরে শুয়েছিলাম, থাকার পরে উঠে গেছি। উঠে গিয়ে আমার যেটা কাজ থাকে প্রতিদিনের, সেটা হলো চুলটা একটু বাঁধা। তো সেটাই বেঁধে নিচ্ছিলাম। আর আমার চুল না বাঁধলে ঠিকঠাকভাবে ভালো লাগে না, চুল ওই যে চোখে মুখে আসে, সেটা আমার একদমই ভালো লাগে না। তো এই যে দেখো বিনুনি করে নিয়েছি আর তেল দেওয়া আছে মাথায়। তোমাদেরকে তো আগেই বলেছি মাথার মধ্যে খুব যন্ত্রণা হচ্ছিল, তো সেই জন্য আর গার্ডারটা খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য একটু খুঁজে তারপরে একটা ওই যে চাম গার্ডার যেটা আছে সেটা দিয়ে একটু বেঁধে নিয়েছি। তো তারপরে দেখো এই যে কটা জামা কাপড় ছিল, স্নান করে এসেছি, এসে প্রতিদিন যেটা থাকে তো সেটাই একটু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলো রোদ্দুরে শুকানো। তো তুলে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে এই যে যেখানে জায়গায় যেখানে জিনিস সেখানে রেখে দিই। তো আমার এই যে গোছানো জিনিসটা ভীষণ পরিপাটিভাবে, সেটা আমার ভীষণই ভালো লাগে। আর ওই যে এলোমেলোভাবে এখানে ওখানে ছড়িয়ে ছিটে থাকে, সেটা একদমই ভালো লাগে না। তো এবার দেখো দরজা জানলাগুলো দিয়ে দিচ্ছিলাম, কারণ সন্ধে লেগে গেছে, এবারে দেবো সন্ধে। তো সেই জন্য বিকাল বিকাল থাকতে থাকতে সন্ধেটা দরজা জানলাগুলো দিয়ে দিচ্ছিলাম। তো তারপরে দেখো বিছানাটা গোছাতে এসেছি, কারণ হচ্ছে সকাল হোক কিংবা বিকাল হোক কিংবা রাত হোক, যখনই হোক আমি যখনই শুয়ে শুয়ে উঠি তখনই আমার বিছানাটাকে আমি ভালো করে গুছিয়ে রাখতে ভালোবাসি। কারণ হট করে যদি কেউ এসে যায় তখন সবাই ভাববে, প্রতিদিনই কিন্তু গোছানো হয়, একদিন হয়তো গোছালাম না, সেদিনকেই হয়তো কেউ এসে গেল, তারপরে সবাই সেটা ভাববে কি এই বউটা ভীষণ হয়তো নোংরা, একটা বিছানা তাও ঠিকঠাকভাবে রাখে না। তো সেই কারণের জন্য আমি কি করি, যখনই ঘুম থেকে উঠি আমি বিছানাটাকে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিই। কারণ কেউ যদি হট করে এসে দেখে বা পরিষ্কার থাকলে জিনিসটাও দেখতে ভালো লাগে, আর কেউ যদি এসে দেখে তাহলে সবাই সেটাকে ভালোও বলে যে না, বউটা ভালো গুছোনো। তো তারপর দেখো বিছানাটাকে গুছিয়ে চলে এসছে যে ঠাকুর ঘরে। এখন বাজে ওই 5:30 পৌনে 6টা মতো বাজে। তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, সন্ধেটা দিয়ে নেব, কারণ এটা আমার প্রতিদিনের কাজ, মানে যতদিন ভালো থাকি করি, তারপরে যদি মাসের সমস্যা হয় তখন আর আমি দিই না, শাশুড়ি দেয়। তো এই যে সেটাই করে নিচ্ছিলাম, সন্ধেটাকে দিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমরা তো জানোই আমাদের বাড়িতে গোপাল আছে, 3বার গোপালকে সেবা দিতে হয়। তো সেটাই করছিলাম, ফার্স্টে গোপালকে একটু সেবা দিয়ে নিচ্ছিলাম, তারপরে সন্ধেটা দিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো, যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিয়ে যেও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে কিছুক্ষণের জন্য সেবা দিয়েছিলাম, তারপরে বাইরে বসেছিলাম। থাকার পরে এই যে চলে এসেছি শরণ দিয়ে দেব, কারণ এটা হলো প্রতিদিনের কাজ আমার। প্রতিদিন সন্ধে দেওয়া, গোপাল দেওয়া, এটা আমিই করি। তো এই যে দেখো এইদিকে রাধাকৃষ্ণের মূর্তিটাও তো আমরা কিনেছি, সেটাও জানো তোমরা। তো এই দুটো ঠাকুরকে আমরা শরণ দিয়ে দিই সন্ধ্যাবেলা করে। এই যে সেবা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে তারপরে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরকে শরণ দিয়ে দেব। তো ঠাকুর ঘুমা। তো এই যে ঠাকুরের বিছানাটাকে একটু ভালো করে ঠিক করে দিচ্ছিলাম, কারণ আমরা যেমন ঘুমানোর আগে বিছানাটা ঠিক করে নিই, তো ঠাকুরের তো তেমন বিছানাটা ঠিক করে দিতে হয়। তো সেই জন্য বিছানাটাকে ভালো করে ঠিক করে দিচ্ছিলাম। তো দেখো এইদিকে আমি ঠাকুরকে পুরো শরণ দিয়ে দিয়েছি, আর এইদিকে যে লক্ষ্মীর ঠাকুরটা আছে সেটাকে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতেই পেলে সন্ধ্যাবেলা এই সন্ধ্যে দিয়ে আসলাম। আর আজকে তো শনিবার। তো বিকালবেলা তোমাদের তো প্রতিদিন আমি মর্নিং রুটিন শেয়ার করি, আজকে হচ্ছে আমি ইভিনিং রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে
বিকাল 5টা থেকে রাত্রিবেলা পর্যন্ত আমি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইমাত্র দেখতে পেলে যে সন্ধে দিয়ে আসলাম, এখনও মানে যা কাজ বাজ ছিল টুকটাক সেগুলো করেছি। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এইদিকে সন্ধ্যে দেওয়া টেওয়া সব হয়ে গেছে। তারপরে এই যে চলে এসেছি একটু চা বানাবো। হচ্ছে সন্ধ্যাবেলা একটু চা খাই, আর চাটা বানাবো। প্রথমে বানাচ্ছিলাম একটু লিকার চা, কারণ আমাদের বাড়ি যে দিদা এসছে উনি খায় না দুধের চা, তো সেই জন্য দিদার জন্য ফার্স্টে লিকার চা একটু বানিয়ে দিয়েছিলাম। আর আমাদের জন্য বানাবো হচ্ছে দুধের চা। আমি আর শাশুড়ি খাবো, কারণ আমার হাজব্যান্ড বাড়ি নেই, ও অফিস গেছিলো, তো সেই জন্য। তো এইদিকে দেখো, এই যে দিদাকে লিকার চা করে দিয়েছি, তারপরে এই যে আমাদের দুধের চা করে নিয়েছি। আর ওই যে ওইদিকে আমার শাশুড়ি মা, আর এইটা হলো দিদা বসে চা খাচ্ছে, চা দিয়েছে। তো ভাবলাম একটুখানি ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেই জন্য ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তারপর দেখো চা খাওয়া হয়ে গেছে, তারপর অনেকক্ষণ টিভি দেখছিলাম। টিভি দেখার পরে এই যে একটু পাঁপড় ভাজতে এসেছি, কারণ হচ্ছে কালকে মাসকাবাড়ির বাজার করেছে, তো পাঁপড় নিয়ে এসেছিলো। তো সেই জন্য একটু সন্ধ্যাবেলা একটু টিফিন মতো করব, সেই জন্য ভাবলাম যে একটু পাঁপড় ভেজে দিই। তো দিদা বললো ভাজো, তাহলে তাই জন্য ভাজছিলাম। তো এই যে দুটো পাঁপড় ভেজে নিচ্ছিলাম, এগুলো দিদা খাবে আর আমার শ্বশুর খাবে। আমি এই পাঁপড়টা একদম খেতে পছন্দ করি না, কারণ আমার এই পাঁপড়টা খেতে একদম ভালো লাগে না। তো এই যে আমার জন্য ভেজে নিয়েছিলাম ব্যাট পাঁপড়, এই পাঁপড়গুলো খেতে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার গলাটা শুনে বুঝতেই পারছো গলাটা একটু অন্যরকম, কারণ হলো আমার ঠান্ডা লেগে গেছে একটু, তো সেই কারণের জন্য গলাটা একটু কেমন লাগছে। তো যাই হোক, তোমরা মানিয়ে নিও। আর এই যে দেখো, আমার ব্যাট পাঁপড়টাকেও ভেজে নিয়েছি। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। ব্যাট পাঁপড় আমার তো ভালো লাগে, চা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, চাটা তো আগে খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য আর খাওয়া হয়নি চা দিয়ে, তো সেই জন্য পরে ভেজে নিয়েছি। পরে শুধু শুধু টিভি দেখেছি আর খেয়েছি। তো এই যে দেখো, অল্প করেই ভেজে নিয়েছিলাম, আমি খাবো আর একটু শাশুড়ি খাবে। তো যাই হোক, এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে। তো তারপরে এই যে চলে এসেছি ডিনার করতে, কারণ এখন বাজে 10টা 10-20 হবে। তো তারপরে আর কোনো কাজ ছিল না আমার এইভাবেই সময় কাটে সন্ধ্যাবেলাটা, মানে বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। যেদিন হচ্ছে তরকারিটা না থাকে সেদিন একটু তরকারি বানাই, আজকে সব ছিল। তো আজকের আমাদের ডিনার এটাই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। এই যে শুয়ে পড়বো, এবারে মশারি টাঙাচ্ছি। তো সবাই কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও।